নির্বাচনে নানা অঘটন ঘটলেও জয় পেয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রধানরা। একই সাথে আলোচিত অনেক প্রার্থী জয় তুলে নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির শীর্ষ ৩ নেতা জয় লাভ করেছেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান লড়েছেন ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে। ঢাকার জয়ের ব্যবধান কম থাকলেও বগুড়ায় অনেক ভোটে জয় পেয়েছেন তিনি। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫ থেকে জয় পেয়েছেন, আর জামাত জোটের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয় পেয়েছেন ঢাকা ১১ আসনে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ কক্সবাজার ১, মির্জা আব্বাস ঢাকা ৮, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১১, মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোলা ৩, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা ৫ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জয় পেয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনে। বিএনপির অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আব্দুল আউয়াল মিন্টু ফেনী ৩, পঞ্চগড় ১ আসনে মোহাম্মদ নওশাদ জমির, নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর ও চাঁদপুর ১ আসনে জয় পেয়েছেন এহসানুল হক মিলন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জয় পেয়েছেন বিএনপি জোটের আলোচিত নেতা গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। জামাত জোট থেকে এনসিপির হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ ও আখতার হোসেন রংপুর ৪ আসন থেকে জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজনীতিতে আলোচনায় ছিলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।